নরমাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ডে রূপান্তর করা যায়। বাট ব্র্যান্ডটা কি জিনিস? ব্র্যান্ড মূলত জিনিসটা হচ্ছে আপনি যে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করতেছেন এখন বর্তমান, সেই ইউটিউব চ্যানেলটার ওনার আপনি, ঠিক আছে? এখন প্রাইমারি ওনারও আপনি, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে আপনি আরো একজনকে প্রাইমারি ওনার করবেন। বাট আপনার নরমাল চ্যানেলটাতে আপনি কিন্তু আর প্রাইমারি ওনার এড করতে পারবেন না। এখানে অলরেডি ওনার, ম্যানেজার এই আর এডিট এই অপশনগুলো আপনারা দিতে পারেন। বাট আপনি যদি একটা নরমাল অ্যাকাউন্টকে, ওকে? একটা নরমাল অ্যাকাউন্টকে যদি আপনি যদি নরমাল অ্যাকাউন্টটাকে একবারে আপনি ব্র্যান্ডে রূপান্তর করতে চান, তো আজকের এই ক্লাসটাতে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন এবং আপনারা এই ক্লাস দেখে আপনার ব্র্যান্ডে রূপান্তর করতে পারবেন। ব্র্যান্ডের সুবিধাটা কি? ব্র্যান্ডের সুবিধাটা একটা হচ্ছে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করছেন বা যারা বড় ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তারা কিন্তু একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করে। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কি করে তৈরি করে? তারা একটা ইমেইল নেয়। প্রথমে একটা সুন্দর করে একটা ইমেইল ক্রিয়েট করলো। সেই ইমেইল ক্রিয়েটের পর সুন্দর করে একটা একটা ইউটিউব চ্যানেল সেই ইমেইল বা জিমেইল দিয়ে ক্রিয়েট করে ফেললো। সেই ইমেইলটা সুন্দর করে পাসওয়ার্ডটা এবং ইমেইলটা লিখে একদম ওয়ার্ড্রপ বা সহজের ভিতরে লিখে রেখে দিল। রাখার পর আপনার সেই ইমেইলটা বা সেই ইমেইলটার ইউটিউব চ্যানেলটা থেকে আপনি আরেকটা ইউটিউব বা আরেকটা ইমেইলে আপনি প্রাইভেট বা পার্সোনাল ওনার বা ওনার আপনি হচ্ছে অ্যাক্সেস নিয়ে নিলেন। নেওয়ার পর এখন আপনি আপনার ওই যে ইমেইলটা ছিল, ওই ইমেইলটা আপনি ফোনে ব্যবহার করেন না, ওটা ল্যাপটপে ব্যবহার করেন না, ওটা কম্পিউটারে ব্যবহার করেন না, ওটা আপনি যত ধরনের ডিভাইস আছে আপনি সেইখানে ওই ইমেইলটা আপনি ব্যবহার করেন না। শুধু আপনি হ্যালো যখন ফ্রেন্ডস, ওনার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস মাই নিউ ভিডিও। ইউটিউব মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের 11 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে কি করে একটা নরমাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ডে রূপান্তর করা যায়। বাট ব্র্যান্ডটা কি জিনিস? ব্র্যান্ড মূলত জিনিসটা হচ্ছে আপনি যে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করতেছেন এখন বর্তমান, সেই ইউটিউব চ্যানেলটার ওনার আপনি, ঠিক আছে? এখন প্রাইমারি ওনারও আপনি, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে আপনি আরো একজনকে প্রাইমারি ওনার করবেন, বাট আপনার নর্মাল চ্যানেলটাতে আপনি কিন্তু আর প্রাইমারি ওনার অ্যাড করতে পারবেন না। ওইখানে অলরেডি ওনার, ম্যানেজার এই আর এডিট এই অপশনগুলো আপনারা দিতে পারেন। বাট আপনি যদি একটা নর্মাল অ্যাকাউন্টকে, ওকে, একটা নর্মাল অ্যাকাউন্টকে যদি আপনি যদি নর্মাল অ্যাকাউন্টটাকে একবারে আপনি ব্র্যান্ডে রূপান্তর করতে চান, তো আজকের এই ক্লাসটাতে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন এবং আপনারা এই ক্লাসটা দেখে আপনার ব্র্যান্ডে রূপান্তর করতে পারবেন। ব্র্যান্ডের সুবিধাটা কি? ব্র্যান্ডের সুবিধাটা একটা হচ্ছে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করতেছেন বা যারা বড় বড় ইউটিউব চ্যানেল, ঠিক আছে, তারা কিন্তু একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করে। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কি করে তৈরি করে? তারা একটা ইমেল নেয়। প্রথমে একটা সুন্দর করে একটা ইমেল ক্রিয়েট করলো। সেই ইমেল ক্রিয়েটের পর সুন্দর করে একটা একটা ইউটিউব চ্যানেল সে ইমেল বা জিমেল দিয়ে ক্রিয়েট করে ফেললো। সেই ইমেলটা সুন্দর করে পাসওয়ার্ডটা এবং ইমেলটা লিখে একদম ওয়ার্ড্রপ বা সহজের ভিতর লিখে রেখে দিল। রাখার পর আপনার সেই ইমেলটা বা সেই ইমেলটার ইউটিউব চ্যানেলটা থেকে আপনি আরেকটা ইউটিউব বা আরেকটা ইমেলে আপনি প্রাইভেট বা পার্সোনাল ওনার বা ওনার আপনি হচ্ছে অ্যাক্সেস নিয়ে নিলেন। নেওয়ার পর এখন আপনি আপনার ওই যে ইমেলটা ছিল, ওই ইমেলটা আপনি ফোনে ব্যবহার করেন না, ওটা ল্যাপটপে ব্যবহার করেন না, ওটা কম্পিউটারে ব্যবহার করেন না, ওটা আপনার যত ধরনের ডিভাইস আছে আপনি সেইখানে ওই ইমেলটা আপনি ব্যবহার করেন না। শুধু আপনি যখন ওনার অ্যাক্সেস নিয়ে নিলেন, ঠিক আছে, প্রাইমারি ওনার অন্য ইমেলটাতে, তো তখন সেই ইমেলটা আপনার ওই ইমেলটাতে যে আপনি নিলেন প্রাইমারি ওনার, ঠিক আছে, ওই ইমেলটা আপনি সব জায়গায় ইউজ করেন, ডেস্কটপ, কম্পিউটার, তারপর হচ্ছে আপনার ফোন, ল্যাপটপ, সব জায়গায় আপনি ব্যবহার করেন। বাট এখন আপনার চলতে চলতে এক সময় আপনার ফোন হ্যাক হয়ে গেছে। এখন হ্যাক হওয়ার পর আপনার যে ইমেলটা দিয়ে বা যে ইমেলটাতে আপনি ওনার হিসেবে অ্যাক্সেস নিছিলেন, ঠিক আছে, তো সেই অ্যাক্সেসটা আপনি যখন নিয়ে আপনার ফোনটা যখন যে হ্যাক হয়ে গেল বা ফোন হারায় গেছে, তখন কিন্তু আপনি বুঝতে পারলেন যে আমার ফোনটা হ্যাক হয়ে গেছে বা হারায় গেছে, আমার ইউটিউব চ্যানেলে কোনো কিছু ঘাটতি হচ্ছে। হ্যাঁ, সে কিন্তু বা কেউ যদি হ্যাক করে, হ্যাক করার পর আপনারা কিন্তু বুঝতে পারেন যে আমার নিম্নত ৪ থেকে ৫টা ভিডিও ডিলিট করে দিছে বা কোন আউলফল ভিডিও আপলোড করতেছে। বাট এখন আপনি যদি সেই ইউটিউব চ্যানেলটা যদি ব্র্যান্ডে পরিণত করা ছিল, এখন আপনি যে ইমেলটা যে ক্রিয়েট করছিলেন যে ইউটিউবটা, ওই ইউটিউব চ্যানেলটার যে ইমেলটা ছিল, যে একদম পার্সোনাল ওনার যে ছিল, যে একদম সবার উপরে উঠে আছে, সে একজন পার্সোনাল ওনার। আর যাকে আমি অ্যাক্সেস দিছি পার্সোনাল ওনার, সে একজন মিডিয়াম লেভেলের ওনার, ওকে? তো যেটা আমার তাল গাছে উঠে আছে বা যেটা আমার একদম ইমেল যে ক্রিয়েট করা যে ইউটিউব চ্যানেলটার ওনার আমি ছিলাম, সেই ইমেলটা এখন আমার সহজে বা আমার কথা আমি রেখে দিছি, সেটা আজ তো আমি বের করে এখন আমি কোন একটা ভাই, কোন একটা বোন, কোন একটা বন্ধু, যে কোনো একটা ডিভাইসে আমি লগ ইন করে সেই যাকে যে আমি যে ইমেলটাতে যে আমি অ্যাক্সেস দিছিলাম, সেই ফোনটা এখন আমার হারায় গেছে, হ্যাক হয়ে গেছে, আমার কম্পিউটার হ্যাক হয়ে গেছে বা কোনো কিছু একটা হয়ে গেছে। বাট আপনি সেই ইমেলটা অলরেডি আপনার কাছে আছে, যেটাতে আপনি তৈরি করছিলেন, বাট আপনি এটা কোথাও ব্যবহার করেন নাই। তো আপনি আপনি সুন্দর করে সেটা বের করে সুন্দর করে লগ ইন করে
যেই ইমেলটাতে আপনি অ্যাক্সেস নিছিলেন সেই ইমেলটাকে আপনি হুম ডিলিট করে দিলেন বা রিজেক্ট করে দিলেন বা আপনি অ্যাক্সেসটা উঠায় নিলেন, ঠিক আছে? তখন কিন্তু আর আপনার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা এখন সুরক্ষিত, এবং যারা হ্যাক করেছিল বা আপনার যে হারাই গেছিল সেই ফোনটা, সেই ফোনটাতে আর মানুষ কোনো কিছু করতে পারবে না। তো আমরা সেই হিসাবে আজকে দেখবো যে আমরা একটা নর্মাল অ্যাকাউন্ট থেকে আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কি করে তৈরি করব। ঠিক আছে, আমরা আগে দেখবো যে আমাদের নর্মাল নরমাল অ্যাকাউন্টটা কিরকম হয়, এই নরমাল ইউটিউব চ্যানেলটা, এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা কিরকম হয়। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার গুগল ক্রোমে। হুম আমি এখান থেকে গিয়ে আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করব। আমি ইউটিউব ওপেন করার পর আমি একবার আগে দেখাবো যে নর্মাল নর্মাল চ্যানেল কিরকম হয়, আর একটা চ্যানেল যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের চ্যানেল, ব্র্যান্ড চ্যানেলটা কেমন হয় সেটা আমি আগে দেখাচ্ছি। এখান থেকে মূলত আপনারা এখান থেকে গিয়ে আমি যদি অল চ্যানেলে যাই, ঠিক আছে, আমি এইখান থেকে সুইস অ্যাকাউন্ট এখানে যদি গিয়ে আমি অল চ্যানেলে ক্লিক করব। এখান থেকে আমি অল চ্যানেলে ক্লিক করতেছি। অল চ্যানেলে যখন আমি ক্লিক করলাম, ওকে, এখানে অল চ্যানেলে ক্লিক করার পর আমার যেতগুলো চ্যানেল আছে এখানে সব চ্যানেলগুলো এখানে শো করবে। ওকে, তো এখানে যখন আমার চ্যানেলগুলো সব শো করবে তখন আমি এখান থেকে দেখাচ্ছি যে আমাদের নর্মাল অ্যাকাউন্টটা কিরকম হয়, আর একটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের অ্যাকাউন্ট ওইটা কিরকম হয়। আমি এইখান থেকে দেখাবো যে আমাদের এই চ্যানেলটা এখন বর্তমান নর্মাল অ্যাকাউন্ট আছে না ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। তো এইখান থেকে আমরা প্রথমে চলে যাব, অ্যাকাউন্টে আছি আমরা, এখান থেকে গিয়ে আমরা এইখান থেকে আমরা এখন আবার ইউটিউব স্টুডিওতে যাব, গিয়ে আমরা সেটিংসে যাব। আচ্ছা, এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। কোথায়? ইউটিউব স্টুডিও। এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আমি এখন দেখাবো যে এই চ্যানেলটা বর্তমান নর্মালে আছে না ব্রাউন, ইয়া আপনার হচ্ছে ব্র্যান্ডের আছে। সো সেইখান থেকে আমরা এখন সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এখানে হচ্ছে প্রমোশন, এটা এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমান আমাদের যে নর্মাল অ্যাকাউন্টগুলো হয় সেটা বর্তমান এইরকম হয়। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি ইনভাইট করেন কাউকে, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে যখন আমরা ক্লিক করব এখানে অ্যাক্সেস কি কি দেওয়ার আছে আমি বলি, ম্যানেজার, এডিট, ঠিক আছে, এডিটর, হ্যাঁ, সাবটাইটেল, ভিউজার এবং ভিউজার, ঠিক আছে। তো মূলত নর্মাল অ্যাকাউন্টে এরকম হয়। আর হচ্ছে আমরা যদি এখন একটা ব্র্যান্ডের অ্যাকাউন্ট দেখি, ব্র্যান্ডের ইউটিউব চ্যানেল দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা ব্র্যান্ডেড চ্যানেল কি রকম হয়। ওকে, তো এখান থেকে আমি এই অ্যাকাউন্টটাতে সুইচ করে নিলাম। নেওয়ার পর এই অ্যাকাউন্টটাতে আমি চলে যাব। অ্যাকাউন্টটাতে আসার পর এখান থেকে আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা ওইখানে চলে যাব, যেইখানে গেছিলাম আমরা ওই চ্যানেলটাতে, আমরা এইখানেও সেখানে যাব। এখানে আমরা চলে গেলাম। যাওয়ার পর তোমরা এখানে দেখতেছো যে কিপ ম্যানেজিং প্রমোশন ইন বাই ব্র্যান্ড অ্যাকাউন্ট। ওকে, মানে এখানে বলছে যে তোমার ইউটিউব চ্যানেলটা এখন ব্র্যান্ড। তো ম্যানেজ, এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা এখন আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে এখানে নিয়ে আসার পর এখান থেকে তোমরা দেখতে পারবা যে তোমাদের এখানে বলতেছে যে ডিলেট ইওর ব্র্যান্ড অ্যাকাউন্ট। তোমরা যদি ডিলেট করো তাহলে এটা ডিলেট হয়ে যাবে। এখন তোমরা যদি ম্যানেজ করতে চাও, ম্যানেজে এখানে ক্লিক করার পর তোমাদের একটা ভেরিফিকেশন কোড চাইবে। ওকে, এখানে ইমেলের পাসওয়ার্ড চাইবে। তো তোমরা এখান থেকে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। আমি এখান থেকে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন, এইখান থেকে আমার এখন একটা ভেরিফিকেশন কোড যাবে ফোনে। আমরা যখন ইমেলটা লগ ইন করে নিলাম, আপনার হচ্ছে যদি টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে তাহলে আপনারা এখান থেকে মূলত টু স্টেপ ভেরিফিকেশন আপনার করলে যে কোনো ইমেল আইডি যদি আপনারা ইউটিউব বা যে কোনো একটা কিছু করেন, আপনার কিন্তু ফোনে টু স্টেপ ভেরিফিকেশনটা অলরেডি চলে যাবে। তো আমরা এখান থেকে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিব, কারণ টু স্টেপ ভেরিফিকেশন সবসময় আমাদের দরকার হয়, এবং আমরা এখানে টু স্টেপ ভেরিফিকেশন আপনারা করে নেবেন, এটা করে রাখা ভালো। এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। এখান থেকে আমাদের একটা ভেরিফিকেশন এখন কোড আসবে, আমরা কোডটা এখানে বসাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার কোডটা বসায় নিচ্ছি। এখান থেকে আমি আমার কোড বসায় নিচ্ছি 8 দিয়ে এন্টার করলাম। আমাদের এখানে নেক্সটে চলে আসবে। আসার পর এখন আমাদের কাজ হবে, আমি দেখাবো যে ব্র্যান্ডের ইউটিউব ব্র্যান্ড চ্যানেলটাতে অলরেডি কি কি আছে। তো আমাদের এটা চলে গেল। তো আমরা এখানে যদি যাই, এখান থেকে আমরা যেটা করতে পারবো যে আমাদের এই চ্যানেলটা থেকে ব্র্যান্ড চ্যানেলটা থেকে এখন এখন আমরা
একজনকে আমরা ম্যানেজ করতে দেব, সেটা আমরা এখন দেখছিলাম যে প্রাইমারি ওনার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি ওনার, অলরেডি প্রাইমারি ওনার কিন্তু আমি একজন, ঠিক আছে। এখানে কিন্তু আর একজন প্রাইমারি ওনার দেওয়া যায়, সেটা কিভাবে? সেটা হচ্ছে এটা চ্যানেলটা আপনি ক্রিয়েট করার পর অলরেডি 7 দিন পর এই প্রাইমারি ওনারটা এইখান থেকে পাবেন। এখানে ক্লিক করার পর তখন আপনার এখান থেকে ইমেলটা দিয়ে দিলেন। আমি এখান থেকে ইমেলটা দেওয়ার পর দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে ওনার ম্যানেজার এতটুকু পাবেন না, আরো হচ্ছে 2 দিন পরে 7 দিন পর আপনি এখান থেকে ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আপনি যখন ডানে করে দিবেন তখন এটা আপনার, যখন এটা ডান করে দিবেন ইমেলটা দিয়ে তখন এটা আপনার হয়ে যাবে। তো এখন আপনারা দেখবেন যে কি করে আমরা একটা প্রাইমারি আমরা হচ্ছে একটা নর্মাল অ্যাকাউন্ট থেকে একটা আমরা হচ্ছে আমরা নর্মাল অ্যাকাউন্ট থেকে আমরা এখন একটা প্রিমিয়াম বা হচ্ছে ব্র্যান্ডের অ্যাকাউন্ট তৈরি করব। তো ব্র্যান্ডের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমরা চলে যাব এখানে, এইখান থেকে আমরা আমাদের হোমে আগে চলে আসবো। হোমে আসার পর আমরা অল অল ইউটিউব চ্যানেল দেখবো। হুম, এইখান থেকে আর কি আপনার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলটা অলরেডি আপনারা যখন চ্যানেলটা ক্রিয়েট করেন, প্রথমে একটা যখন চ্যানেল ক্রিয়েট করেন সেটা কিন্তু অলরেডি নর্মালি হয়, ঠিক আছে। যেগুলো আপনার ব্র্যান্ডের চ্যানেল, একটার পর পর আপনারা যখন অনেকগুলো চ্যানেল তৈরি করেন, একটার পর যে চ্যানেলগুলো তৈরি করেন সেটা অলরেডি ব্র্যান্ডের চ্যানেল হয়। বাট এখন সেটা হচ্ছে না, কারণ এটা এখন ইউটিউব আপডেট করার পর এটা আর হতেছে না, হইতেছে না। বাট এটা আগে ছিল, ঠিক আছে। তো মূলত আপনারা যখন এখানে আসবেন, এখানে আসার পর অ্যাকাউন্ট সুইচে যখন ক্লিক করবেন, এখানে ভিউ অল চ্যানেল, এখানে আপনারা যখন ক্লিক করলেন তখন আপনারা দেখতে পাবেন যে আপনার এই চ্যানেলে কতগুলা আমার এই যে ইমেলটা দিয়ে কতগুলা চ্যানেল ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সবগুলা চ্যানেল, হুম, এটা আমাদের নর্মাল চ্যানেল, এটা আমাদের হচ্ছে একটা ব্র্যান্ডের চ্যানেল। তো চ্যানেল তৈরি করবো, এখান থেকে একটা চ্যানেলটা এখানে ক্লিক করে দিলাম, ক্রিয়েট এ চ্যানেল। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিলাম, যেরকম এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন যেটা করব, এখান থেকে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে ক্রিয়েট চ্যানেল। দেওয়ার পর আমরা এখন দেখব যে এই চ্যানেলটা আমাদের কি ব্র্যান্ডে রূপান্তর হইলো কিনা। বাট এখন আগের থেকে এখন আগে 1 বছর আগে সেটা হয়তো হচ্ছিল, এখন হইতেছে না। বাট নর্মাল চ্যানেলটাকে আপনি কি করে ব্র্যান্ডে রূপান্তর করবেন সেটাও আমি দেখাবো। আগে আমরা দেখবো যে চ্যানেলটাকে আমরা আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম এটা কি ব্র্যান্ডের না নর্মাল। এখন হয়তো বা ব্র্যান্ডের চ্যানেল তৈরি হয় না, কারণ এখানে আমরা দেখলাম যে এই চ্যানেলটাতে আমরা এখন ঢুকবো। ঢোকার পর দেখবো যে আমাদের এই নর্মাল চ্যানেল হইলো না ব্র্যান্ডের চ্যানেল, ঠিক আছে। আমি বলতেছি যে আগে আমাদের হচ্ছিল যে আমরা যে কোনো চ্যানেল ক্রিয়েট করলে একটা চ্যানেলের পর যেগুলো চ্যানেল 100টা যদি চ্যানেল ক্রিয়েট করি সেগুলো আমাদের হচ্ছে ব্র্যান্ডের চ্যানেল হয়ে যায়। বাট এখন সেটা হইতেছে না, ইউটিউব আপডেট নিয়ে এসে। তো এখানে আমাদের হচ্ছে প্রথমে জানাচ্ছে, স্বাগতম জানাইলো। সেটিংসে আমরা গেলাম, সেটিংসে গিয়ে আমরা যদি এখন দেখি যে এখান থেকে এটা কিন্তু আমাদের নর্মাল চ্যানেল হয়ে আছে কেন? কারণ আমি বললাম যে ইউটিউব আমাদেরকে আপডেট নিয়ে আসছে, তো নিয়ে আসার কারণে এটা আমাদের এভাবে দেখাবে। তো আপনি এখন যেটা করবেন, এখান থেকে আপনি যখন অ্যাকাউন্টটা সুইচ করে নিলেন, নেওয়ার পর আপনারা এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংসে আসবেন। আসার পর এখানে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাডভান্টেজ সেটিংস, এই সেটিংস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে আসবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা নতুন ড্যাশবোর্ড চালু হবে ইউটিউবেরই। তো আপনার এখানে আসার পর এখানে আপনার সবকিছু দেখাবে ডিটেলস, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এখান থেকে ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছে, আপনার সবকিছু এখান থেকে দেখাবে, আপনার ইমেল আইডিটা। তখন আপনারা হচ্ছে অ্যাডভান্টেজ সেটিংসে আপনারা এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে হচ্ছে ইউজার আইডি, চ্যানেল আইডি দেখাচ্ছে। দেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মুভ চ্যানেল টু ইউ গুগল অ্যাকাউন্ট ফর অর টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখান থেকে আপনার বলছে যে আপনার এই চ্যানেলটা নর্মাল হয়ে আছে, আপনি ব্র্যান্ডে রূপান্তর করতে পারবেন। তো এটা আমরা ব্র্যান্ডে রূপান্তর করতে চাইলে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের একটা অন্য ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন ওই ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের একটা প্রপার আমি জিনিস আগে বুঝাবো, আপনারা ভালো করে বুঝবেন, ওকে। তো এখান থেকে আমাদের একটা অন্য ড্যাশবোর্ডে নিয়ে আসে,
সেই ড্যাশবোর্ডে এখন আমরা যে জিনিসগুলো দেখতে পারবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে হবে। এখান থেকে কিন্তু আপনাদের ইমেলের পাসওয়ার্ডটা চাইতে পারে, এবং এখানে হচ্ছে আপনাদের ভ্যালিড নাম্বারটা চাইতে পারে। তো আমি এখান থেকে নাম্বারটা দেওয়ার পর আমি মূলত তারপরে আমি দেখাচ্ছি, আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিব। কমপ্লিট করার পর আমি মূলত এখানে আপনাদের তারপরে আপনারা যখন আপনার ইমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার যদি টু ফ্যাক্টর চালু করা থাকে, আপনার ফোন নাম্বারটা চাইবে, তখন পাসওয়ার্ডটা বা একটা কোড যাবে, কোডটা বসানোর পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনাকে তখন বলবে যে এখানে আপনাকে বলছে যে আপনার এই চ্যানেলটা এখন আপনি কোথায় রিপ্লেস করতে চান আপনার ব্র্যান্ডের চ্যানেলকে। এখানে হচ্ছে আপনাদের চ্যানেলের আইডি, এখানে রিপ্লেস করার জন্য আপনি কোন চ্যানেলটাকে এখানে করবেন, ব্র্যান্ডে রূপান্তর করার জন্য কোন চ্যানেলটাকে আপনি সাপোর্ট করবেন। আপনার যতগুলো চ্যানেল থাকবে সেই চ্যানেলগুলোকে আপনি মূলত ব্র্যান্ডের তৈরি করার জন্য এইভাবে আসবেন। আসার পর যে কোনো ইউটিউব চ্যানেলকে যে কোনো ইউটিউবের উপর ভর করার পর আমরা এই চ্যানেলটা এখন এইটার উপর যদি রিপ্লেস করি বা এইটার উপর রাখি, তাহলে এই ইউটিউব চ্যানেলের সবকিছু ডিলিট হয়ে যাবে। আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি, এটা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল, আমরা এটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা যদি এটাতে রিপ্লেস করি, এটাতে কোনো কিছু থাকবে না, এটা সবকিছু ডিলিট হয়ে যাবে। এটাতে যদি সাবস্ক্রাইবার থাকবে, সাবস্ক্রাইবাররা সব এটাতে চলে আসবে। এটাতে যদি ভিডিও থাকে, ভিডিওগুলো চলে আসবে। প্লেলিস্ট থাকলে প্লেলিস্ট চলে আসবে। মানুষ যেগুলো কমেন্ট করেছে সবকিছু এখানে চলে আসবে। থাম্বনেল, লোগো যেগুলো আছে সব চলে আসবে। বাট একটা জিনিস আসবে না, সেটা হচ্ছে আপনি যেই এই এই চ্যানেলটা থেকে যেগুলো মানুষকে কমেন্ট করেছেন যে থ্যাংক ইউ ইয়ার, আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগতম, বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ, এইভাবে যে কোনগুলো করেছেন সেটা কিন্তু আপনি সেই চ্যানেল বা সেই চ্যানেলের আপনি কমেন্টের রিপ্লাইগুলো পাবেন না। ওকে, কারণ এই চ্যানেলটা অলরেডি ডিলিট হবে, এই চ্যানেলে রিপ্লেস হবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে এই চ্যানেলে যখন ক্লিক করব তখন এটা আমাদের রিপ্লেস হয়ে যাবে। তো এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে আপনার চ্যানেলে কি আসবে, কি আসবে না। এখানে বলছে দ্য ফলোইং উইল বি জাস্ট ডিলেট, মানে হচ্ছে ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্টটা। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যেগুলো আমি বললাম সেগুলো আর বলে দিয়েছি, শুধু অতটুকুই যদি ডিলিট হওয়ার হবে, না হলে কিচ্ছু ডিলিট হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে। আর হিস্টোরি যদি আপনি সেভ করে রাখতে পারেন, সেভ করবেন, বা হিস্টোরি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। ঠিক আছে, আর সাবস্ক্রাইবার সবকিছু চলে আসবে এখানে। তো এখানে হচ্ছে ডিলেট চ্যানেল, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে রাহিম, এটাতে রাহিম এই চ্যানেলটাতে এখন চলে আসবে। মুভ চ্যানেলে যদি আমরা ক্লিক করি, তো এটা আমাদের মূলত 5 থেকে 10 মিনিট সময় নেয়, 5 মিনিট 10 সেকেন্ডে, বা 5 মিনিট বা তারও আগে, 1 থেকে 2 মিনিট, 2 থেকে 3 মিনিটের ভিতর এই চ্যানেলটা আমাদের অলরেডি একটা ব্র্যান্ডের চ্যানেলে তৈরি হয়ে যায়। বাট এক বছর আগে এটা আমাদের একটা চ্যানেলের পর, যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি একটা জিমেল আইডি দিয়ে, তারপরে যে চ্যানেলগুলো আমরা তৈরি করি সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের ব্র্যান্ডের চ্যানেলে রূপান্তর হয়ে যেত। বাট এখন আপডেট আসার কারণে হয়তো বা হইতেছে না। সেই কারণে আমি আপনাদের দেখালাম যে একটা চ্যানেল কি করে আপনি ব্র্যান্ডে রূপান্তর করবেন। আপনি যখন বায়ারের কাজ করবেন, আপনার বায়ারের কাজ আপনি করার আগে আপনার চ্যানেলটাকে একটা ব্র্যান্ডে করে নেবেন। ব্র্যান্ডে করার জন্য আপনি প্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনার ইমেল দিয়ে, সমস্যা নেই। যখন আপনি অ্যাক্সেস তাকে দিয়ে দিবেন, ফুললি অ্যাক্সেস, তখন আপনার ইমেলটা উঠে দিয়ে তাদের ইমেলটা বসায় দিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা এখন যদি পেজটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা চ্যানেলে চলে যাব। এখন এখন আমরা দেখবো যে এটা আমাদের অলরেডি ব্র্যান্ডে রূপান্তর হইলো কিনা, আমরা আগে এটা দেখবো। সো এটা কয়েক মিনিট আমাদের রিলোড হতে সময় লাগবে। ওকে, এটা আমাদের রিলোড হয়ে গেছে। রিলোড হওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের অ্যাকাউন্টটাতে, বা সেই ইউটিউব চ্যানেলটাতে আমরা চলে যাব। আমরা যদি এখন এই ইউটিউব চ্যানেলটাতে যাই, তাহলে তোমরা এখন বুঝতে পারবে যে আমাদের এই চ্যানেলটা এখন বর্তমান কি অবস্থায় আছে, নর্মাল না হচ্ছে আমাদের ব্র্যান্ডে রূপান্তর হয়েছে। ঠিক আছে, আমরা এখন দেখবো যে আমাদের এই চ্যানেলটাতে চলে আসছে ওরা। আমরা এই চ্যানেলটাতে এখন চলে আসি, আসার পর এগুলো আগে আমরা কেটে দিই আমরা চ্যানেলটাকে এখানে সুইচ করে নেব। আচ্ছা, বারবার এটা আসতেছে কেন, আগে আমরা দেখবো এখান থেকে। সো এই চ্যানেলটাতে যখন আমরা আসি, অ্যাকাউন্টে যখন আমরা থাকবো, অ্যাকাউন্ট থেকে আমরা এইখান থেকে ক্লিক করে আমরা আগে অ্যাকাউন্টের আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার জন্য এখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা এইখান থেকে দেখবো যে আমাদের একটা ব্র্যান্ডের হলো নর্মালে আছে এখনো। আমরা সেটিংসে যাচ্ছি।
সেটিংসে যাওয়ার পর আমরা এখন দেখব, এখানে আমরা ক্লিক করে দিলাম যে আমাদের অলরেডি এই চ্যানেলটা আমরা এখনই ক্রিয়েট করলাম, রাহিম ইসলা, ঠিক আছে? এটা ক্রিয়েট করার পর আমরা একটা চ্যানেল থেকে অন্য চ্যানেলে রিকভারি করলাম, সেটা ব্র্যান্ডের চ্যানেলে আমরা রূপান্তর করলাম। আমরা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজে, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করার পর আমরা যদি আমাদের পাসওয়ার্ডটা দিই, ইমেলের একটা পাসওয়ার্ড চাইবে এবং আমাদের হচ্ছে একটা ফোন নাম্বারে যদি 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকে সেটাতে নেওয়ার পর আপনাকে আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে আপনার অ্যাক্সেস নিয়ে নেবেন। আপনি যে জিমেলটা দিয়ে তৈরি করলেন ওই জিমেলটা আপনি এমন জায়গায় রাখবেন যেন এই চ্যানেলের সমস্যা হওয়ার আগে আপনি এটা পরিবর্তন করতে পারেন। কারণ যারা আমরা বড় বড় ইউটিউবার আছি না, তারা এই কাজটাই আমরা মূলত করে থাকি। তোমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের সম্ভাবনা বা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের একটা মন মানসিকতা আছে, তোমরা কিন্তু এইভাবে কাজগুলো করবা, তাহলে তোমাদের যদি হাজারো হাজারো করে, মনে করো তোমার 1000 ভিডিও আছে, বাট তোমার 500 ভিডিও তোমার ডিলিট করে দিল, বাট তোমার যে সাবস্ক্রাইবার গুলো আছে ওগুলো কিন্তু তোমার যাবে না। ওকে, তো সেই হিসাবে তোমরা মাথায় রেখে কাজগুলো করবা, ঠিক আছে? তো পুরোপুরি আজকের ক্লাসটা এতটুকু ছিল যে নর্মাল অ্যাকাউন্ট থেকে আমরা ব্র্যান্ডের অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করব সেই ফুল একটা সেট আপ তোমাদেরকে দেখাই দিলাম। কারণ এটা বায়ারের অত্যন্ত কাজে লাগে, ঠিক আছে? এটা বায়ারকে তোমরা যদি স্যাটিসফাই করার জন্য এটা তৈরি করে, তারা কিন্তু তোমাদের কাছে আসবে যে আমাদের একটা চ্যানেল তৈরি করা লাগবে। আমি কিন্তু বলছিলাম যে আমরা কয় ধরনের বায়ার পাবো প্রথম ক্লাসে। আর তোমরা যারা একটা নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো অনেক সোজা, একটা ছোট বাচ্চাও পারে, ঠিক আছে? তো বাট একটা নর্মাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ডের অ্যাকাউন্ট তৈরি করা, হ্যাঁ, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। তো তোমরা একটু খুব বুঝে সুঝে কাজগুলো করবা। আর একটা কথা হচ্ছে, বায়ার যখন তোমাদের কাছে একটা চ্যানেল ক্রিয়েট করা চাইলো, ক্রিয়েট করার জন্য আসবে, তখন কিন্তু তাদেরকে তোমরা এই যে স্যাটিসফাইড করবা, এটা থেকে তারা কিন্তু খুশি হবে। যে বলবেন যে স্যার আমি নর্মাল অ্যাকাউন্ট থেকে আপনার এই চ্যানেলটা ব্র্যান্ডে রূপান্তর করেছি। ব্র্যান্ড মূলত কি, এইভাবে এই কাজগুলো করা যায়, এইখান থেকে এগুলা করা যায়, এটা করলে আপনার চ্যানেল কখনো মুভ হবে না বা রিমুভ হবে না, বা কেউ যদি আপনার হ্যাক করে কোনো একটা ইমেল, আপনার এই চ্যানেলটা কখনো হারাবে না। তখন বায়ার খুশি হয়ে আপনাকে আরও কাজগুলো দিতে পারে। যেরকম ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করে ফেলো তখন আপনারা বলতে পারেন যে স্যার আমি এটা আপনার জন্য করে দিলাম, এটার জন্য আমি কোনো পে নিব না। নর্মাল এখন থেকে ব্র্যান্ডে রূপান্তর করার জন্য এটা আমি কোনো পে নিব না, শুধু আমি আপনার যে রিসার্চ বা যেটা শুধু নেওয়ার আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটে আপনি সেটুকু আমাকে দিবেন। আর ইউটিউব এসের জন্য আমার এই যে ইউটিউব এসের জন্য আমি একজন ইউটিউব এসে এক্সপার্ট, স্যার আপনার কাজগুলো আমি করে দিতে পারি। আপনার চ্যানেলটা যদি আপনি চান যে আমি ম্যানেজ করি, স্যার আমি ম্যানেজ করলে, আপনি যদি চান আমি ম্যানেজ করি, তাহলে সে কিন্তু আপনাকে দিতে পারে। বাট সেই হিসেবে কথা আপনি বলতে হবে, স্যার আমি এটা আপনার জন্য ফ্রিতে করে দিলাম, আপনি এখন আমার দ্বারা এসইও করাই নিতে পারেন। ইউটিউব এসইও, ভিডিও এসইও, থাম্বনেল এসইও অল আমি আপনার জন্য সার্ভিস দিতে পারি। কারণ এই স্যাটিসফাই এর কারণে বায়ার অনেক খুশি হবে। যখন আপনার মিটিংয়ে বসবেন যে তুমি আমার চ্যানেলটা ক্রিয়েট করে দিচ্ছ কিনা, তখন তো বলবে যে স্যার হ্যাঁ আমি তো দিচ্ছি, বাট আমি একটা নর্মাল অ্যাকাউন্ট তৈরি করি না, আমি একটা ব্র্যান্ডের অ্যাকাউন্ট তৈরি করেছি। যে কি ব্র্যান্ডের অ্যাকাউন্টে, মূলত ব্র্যান্ড অ্যাকাউন্ট মূলত কি, তুমি ফুলফিলভাবে বলবা ব্র্যান্ড অ্যাকাউন্ট। ব্র্যান্ড অ্যাকাউন্ট সম্পর্কে, ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি সম্পূর্ণ বলো তাকে, সে মূলত তোমাকে কাজ দিতে বাধ্য। তার পরের কাজগুলা, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পার্টের সবকিছু আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটা নর্মাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ডের অ্যাকাউন্ট কি করে রূপান্তর করবা। মূলত আজকের ক্লাসটা এতটুকুই ছিল। হুম, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা কথা, যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।